দুনিয়াওয়ালারা শাস্তির জন্য তালাশ করে। দেখবেন সিআইডি সারাদিন খুঁজতে থাকে, বিভিন্ন সংস্থা খুঁজতে থাকে আসামি শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলে আমি ডাকতে থাকি মাফ করার জন্য। তোমাদের শাস্তি দেওয়া স্বভাব, আমার মাফ করা স্বভাব। তোমাদের শাস্তি দেওয়া ক্রেডিট, আমার মাফ করা ক্রেডিট। তোমরা শাস্তি দিয়ে মজা পাও, আমি মাফ করা মজা পাই। তোমরা শাস্তি দেওয়া ভালোবাসো, আমি মাফ করা ভালোবাসি। বিদায় আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি। যদিও ডাক্তার আমাকে এখনো অনুমতি দেয় নাই। আমি গত 28 তারিখে আমার রাত্রে রিং পড়ানো হয়েছে, এখনো 28 তারিখে 1 মাস হয় নাই। কিন্তু করণীয় কি? মাদ্রাসার দিকে তাকা। সবাইকে তো মাদ্রাসা বুঝাইতে পারবে না যে এই অবস্থা। এই জন্য আমি কিন্তু কথার শেষ জায়গায় চলে আসছি। আমাদের চিন্তা করা উচিত, যাত্রী হিসাবে চিন্তা করা উচিত। নাইলে কিন্তু দুনিয়ায় যা পাইলাম পাইলাম। কোরআন এটার দিকে ইঙ্গিত দিছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ায় পাইলি বা কতটুকু পাইলে। আজকে একটা কথা চিন্তা করেন আপনারা, আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছি। এই দুনিয়াটা, আমাদের যে দুনিয়ার ফুটবলটা আছে না, এটা মাত্র 24,000 মাইল। যেদিক দিয়ে মাপবেন কত কত, যার ভিতরে 67টি ভাগ হলো পানি, 33 ভাগ হলো স্থল। এটা বন্টিত হলো বর্তমানে ভাগ 850 কোটি মানুষের ভিতরে। কত? এবার বাড়িতে যায় যদি অঙ্ক জানেন, তাহলে হিসাব করে দেখেন যে আপনার ভাগে কতটুকু পড়লো। আরেকটা হাদিস দিমু একটা। আল্লাহ বলতেছেন আমাদের নবীজির মাধ্যমে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা। মিশকাত শরীফে আছে। যদি দুনিয়াটা আল্লাহর কাছে সমগ্র সম্পদ সহ মশার ডানার সমান দাম হইতো, মা সাকা সুরবাতা মা, তাহলে কোন কাফেরকে, বেদিনকে, আল্লাহ দ্রোহীকে সব বাদ দিলাম, 5 বেলা যাদেরকে আল্লাহ স্বয়ং নিজে ডাকে আর 90 ভাগ আসে না। কাফেরদেরকে তো আল্লাহ ডাকেনি না, ডাকেন? কি বলে উলামা ইকরাম, কি বলে ডাকে? 5 বেলা তো আমাদেরকে ডাকেন, ঠিক না? 90% তো মসজিদে আসে না। তাইলে এক ডোক পানি পান করতে দিতেন না। আসেন, মাইনা নিলাম মশার ডানার সমান। দুনিয়াতে মহাদেশ কয়টা? 7টা। প্রথম মশার ডানাটাকে 7 ভাগ করেন, তাহলে আমাদের এশিয়া একটা মহাদেশ, ঠিক না? 7 ভাগের 1টা ভাগ আমরা এশিয়ালারা পাবো, ঠিক না? ভালো মতে কিন্তু এশিয়ালারা পাবো, ঠিক না? 7 ভাগের। আবার এশিয়ার ভিতরে 52টা দেশ। যেই এশিয়া 1 ভাগ পাইল 7 ভাগের, ওটাকে আবার 52টা ভাগ করতে হবে, কেননা এশিয়ায় 52টা দেশ। জানি না এখন আরো 2-1টা বাড়ছে কিনা, কিন্তু অনেকদিন আগের কথা বলতেছি, 52টা দেশ হলো এশিয়া মহাদেশে। তাইলে 7 ভাগের 1 ভাগ পাইল এশিয়া, ওটাকে ভাগ করতে হবে 52টা, ঠিক না? কিসের ডানা? ওই 7 ভাগের 1 ভাগকে আবার 52 ভাগ করার পরে একটা ভাগ পাবে বাংলাদেশ, ঠিক না? এখানে জনসংখ্যা কত? 20 কোটি। একটা ডানাকে প্রথম করলো 7 ভাগ, পাইলাম আমরা এশিয়ালারা একটা ভাগ। আবার ওই 1 ভাগকে করলাম 52 ভাগ, ওটার থেকে পাইলো বাংলাদেশ একটা ভাগ।
ওটাকে আবার যদি 20 কোটি ভাগ করেন তাহলে আপনি কি পাইলেন বলেন? কি পাইলেন? কোরআন তো এটাই বুঝাইতেছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। তুই এতটুক নিয়ে খুশি হয়ে গেলি কি করে? এতটুক নিয়ে তুই ভুলে গেলি কি করে যে চিন্তা করা দরকার ছিল যে আমি যাত্রী, 24 ঘন্টা বুক করি যাত্রা। বলেন এখানে কে আছে 24 ঘন্টা 100 বার আল্লাহ বলে? বলেন 100 বার যে আল্লাহ বলতে পারি না, এই জন্য ডেলি একবার মাপ চায় যে আল্লাহ আমি পারি না, মাফ করে দেন। কে আছে এরকম অভ্যস্ত? নাই তো। আমার যুক্তি আপনার লাগে কিনা দেখেন। উচিত তো ছিল চিন্তা করা, উচিত তো ছিল চিন্তা করা। তাইলে আমি তো দেখাইলাম, হইতে পারতো চিন্তা আমার চোখে কখনো না কখনো পানি নিয়ে আসতো যে হায় আমি তো কিছুই করতে পারলাম না। হয়তো চোখের কোনায় পানি উদিত করে দিত, লজ্জার পানি আমার চোখের কোনায় উদিত হইতো। তাইলে হয়তো হিন্দির একটা প্রবাদ বাক্য হলেও সত্য হইতো। হিন্দিতে প্রবাদ বাক্য আছে, নাদামত কি আঁসু গুনাহোं को ধুল দেতে হ্যাঁ। অনুশোচনার, অনুতপ্তের পানি চোখের কোনায় উদিত হইতে দেরি, তোমার গুনাহ ধুয়া যাইতে দেরি হয় না। ছিল তো প্রবাদ বাক্য, আর প্রবাদ বাক্যটা হাদিসের থেকেই ছিল। ওলামা আমার সাথে একমত হবে। অনুতপ্ত হয়ে যদি কেউ চোখের কোনায় একটু পানি উদিত করতে পারে মাছির মাথা সমান, হাদিসে আছে চক্ষু জাহান্নামের উপরে হারাম। এই ব্যক্তিটাই জাহান্নামের উপরে হারাম, দোজখ নিভা যাবে, ও আর দোজখে যাবে না। তো আমাদের চিন্তা করা উচিত। কথা বাড়াইতে চেতেছি না, চিন্তা করা উচিত আমাদের যে আমি আল্লাহর ভোগ করি কতটুকু, আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু। কালকে যে আমি প্রশ্নের সম্মুখীন হব, মিলাবো তো মিলাবো কি করে? যার যারটা তার তার মিলিয়ে দিতে হবে, ম্যানেজার ডাকা যাবে না। কেননা ওই দিনটা এরকমই দিন, কুল্লুম রিইম মিনহুম শানুন ইউগনি। কোরআন বলে আমরা প্রত্যেককে এরকম ব্যস্ত করে দিব যে স্বামী স্ত্রীর দিকে তাকানোর সুযোগ পাবে না, স্ত্রী স্বামীর দিকে তাকানোর সুযোগ পাবে না, ভাই ভাইয়ের দিকে তাকানোর সুযোগ পাবে না, মা বাবা সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না, আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের দিকে তাকানোর সুযোগ পাবে না, বন্ধু বন্ধুর দিকে তাকানোর সুযোগ পাবে না। লিকুল্লিম রিইম মিনহুম শানুন ইউগনি। আমরা এরকম ব্যস্ত করে দিব। নবীরা পর্যন্ত মা বাবার খোঁজ নেওয়ার সুযোগ পাবে না। নাইলে নাফসি নাফসি কেন বলবে? নাইলে তো মা বাবাই বলতেন, ঠিক না? নাইলে আল্লাহ রসুল এই কথা কেন বলবেন? কাআন্নী আনজুরু মূসা, আমি মূসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি কিয়ামতের দিন, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি আসআলুকা নাফসি ওয়ালা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আমার বোনকেও চাই না, মাকেও চাই না, আমি তো আমাকে চাই, আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত কেন চিৎকার দিবে? জিবরিল মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। পায়ে হাত দিয়া বলি আসেন চিন্তা করি। আজকে যদি চিন্তা করতে পারি তাহলে আমার বিশ্বাস বিবেকের পর্দা খুলবে, নাইলে অনুশোচনা ভিতরে আসবে। আমি অনুতপ্ত হব, আমি লজ্জিত হব, হতে পারে আমার হাত দুটা উঠা যাবে, হতে পারে যুবক এক সময় হাত উঠায় বলবে মালিক মাফ করে দে না। এই জন্যই তো আমি বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো, সূর্য ডুবতে দেরি হাত উঠায় মাপ চাইতে যদি দেরি না করতো, সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করতো,
সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে যদি দেরি না করত। এই দুটো বাদ দিলাম, আমার জাতি যদি একটা কাজই করত, ঘুমের বিছনায় যাইতে দেরি, আল্লাহর কাছে মাপ চাইতে দেরি না করত। আল্লাহর কাছে যদি মাপ চাইতে দেরি না করত, যে বিছনায় গেল আর মাপ চায়া ঘুমাইলো যে আল্লাহ কিচ্ছু করতে পারি নাই, ঘুমাইতে তো চললাম, সকালে উঠাইলে না উঠবো, না উঠাইলে তো উঠবো না। কেননা ঘুমের দোয়ার ভিতরে এটাই বলা হয়, বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনার নামে সদিচ্ছায় মরতে তো চললাম, কিন্তু উঠবো আমার ইচ্ছায় না, উঠবো আপনার ইচ্ছায়। আহইয়া, আপনি উঠাইলে উঠবো, নাইলে উঠানো হবে না। বিছনায় যেয়ে যদি মাপ চাইতো, কিন্তু আমার জাতি তো না বিছনায় যেয়ে মাপ চায়, না সূর্য ডুবার পরে মাপ চায়, না সূর্য উঠার পরে মাপ চায়, বরং ডাকলেও তো আসে না। এটাই বলতেছিলাম, ডাকলেও তো আসে না। প্রতিদিন 5 বার কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনে না, আল্লাহ চিনে না। হয় হয় হয়। এই জন্যই তো আমি বলি, উচিত ছিল, প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল, ডেলি না হইল সপ্তাহে, সপ্তাহে না হইল মাসে, মাসে না হইল বছরে, উচিত ছিল 99 নামের অর্থ দেখা। আল্লাহ নিজের পরিচয় দিছেন। মানুষ যেরকম পরিচয় দেয় না, এখানে কিছু নাম আছে, বক্তাদের ছাড়াও কিছু নাম আছে, সবার নামের নিচে পরিচয় লেখা আছে না? নাই? হ্যাঁ, আল্লাহ তো নিজের পরিচয় দিছে। আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। মক্কালারা জিজ্ঞেস করছিল, হ্যাঁ, আল্লাহর বংশ কি? আল্লাহ আল্লাহর বংশ পরিচয় কি? বংশ পরিচয় তো কুল হু আল্লাহ, আল্লাহ নাজেল করছেন, ঠিক না? হ্যাঁ, আমাদের নবীজির কাছে এসে জিজ্ঞেস করছে, আনসিব রব্বাকা, আপনার রবের নসব বলেন, পরিচয় বলেন। তা আল্লাহ কুল হু আল্লাহ নাজেল করে দিছেন। শুধু কুল হু আল্লাহ নাজেল করেন নাই, গাঠি সহ নাজেল করছেন। কোন সূরাকে জমিনে আনতে এত ফেরেশতা কখনো আসে নাই। জিবরিল আলাইহিস সালামের সাথে এত ফেরেশতা আসছে, কেননা আল্লাহর পরিচয় পত্র কি? কুল হু আল্লাহ, গাঠি। এই জন্যই তো সাহাবী শুইনা মিছিল শুরু করছে, তাও একা একা। সবাই জিজ্ঞেস করছে, মিছিল কেন? শুনো না সূরা ইখলাস? তো শুনলাম তো, এটার ভিতরে কি আছে? তো সাহাবী বলতেছে, নেমার রব রব্বুনা, জয় আমাগো রবের জয়, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল। ছোট একটা সূরা, পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। ইয়াখুজ কলিল, সময় লাগে অল্প, কিন্তু সওয়াবের গাঠি কত বড়। বলেন, এই নিয়তে কয়বার সূরা ইখলাস পড়েন? এইখানে যারা আছে বসা, বেশিরভাগই তো হবে পাড়াটিয়া, ঠিক না? বাড়িওয়ালা আছে কিনা আমি জানি না, আমার সামনে, আমার স্টেজে না, আমার সামনে যারা বসা আছেন, বাড়িওয়ালা আছেন তুই একজন? মনে হয় না, খুব কম, ঠিক না? বাকি বেশিরভাগই তো কি? হ্যাঁ, আরে বলেন না, ভয় পাইতেছেন? আরে ভয় পায়েন না, বইলা ফেলেন। বেশিরভাগই তো কি? বাড়াটিয়া, ঠিক না? বাড়িওয়ালা হইলেও কি হবে, 2-4-10 কাঠা বানাইতেই তো জিন্দগি পার হয়ে গেছে গা, ঠিক না? হ্যাঁ, সত্য তো। অথচ সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয়। আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল। আপনি তো ইচ্ছা করলে ডেলি 5 ওয়াক্তে 10 বার 10 বার 50 বার পড়া 5টা বাড়ি বানায় ফেলতে পারেন। তা আমি যেটা বুঝাইতেছিলাম, 5 বেলা ডেলি কে ডাকে? চিনেন? আল্লাহ চিনেন? আল্লাহ নিজের পরিচয় দিছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। পরিচয় জিজ্ঞেস করেন, তর্জমা
পরিচয় তো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% মসজিদে আসে না, 90% নামাজ পড়ে না, 90% নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। অথচ অঙ্গীকার ছিল একটাই কমপ্লিট করে দে, একটাই কমপ্লিট করে দাও। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, একটা কমপ্লিট করে দিলেই আমরা সবগুলা কমপ্লিট বইলা মাইনা নিব। কিন্তু ওই নামাজই পড়তে আসে না। এই জন্য মেরে দোস্ত আবার শুরুতে চলে যাই, চিন্তা করা উচিত ভোগ করি কতটুকু, নেয়ামত খাই কতটুকু, আল্লাহ ভোগ করি কতটুকু, আর আল্লাহ আল্লাহ বলি কতটুকু। কালকে আমি যে যাত্রী, পরিসমাপ্তি ঘটার পরে এই চেহারাটা আল্লাহকে দেখাবো কি করে? চিন্তা করি একটু। বুঝাইতে পারলাম? বুঝে কি আসলো? হ্যাঁ, কিছু যদি নাও করতে পারি তো এই উম্মতের জন্য একটা সুযোগ আছে, ওই সুযোগটার জন্যই আল্লাহ অপেক্ষা করেন। এই সুযোগ কোন উম্মতকে দিছেন কি দেন নাই আমি জানি না, কিন্তু এই উম্মতকে সুযোগ দিছেন। হাত্তা ইউগারকের আল্লাহ ঘোষণা দিতেছে, আমি তোর কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহ অপেক্ষা করবেন, তওবার জন্য অপেক্ষা করবেন, তওবা করি কিনা। এই সুযোগ এই উম্মতকে দিছেন, আর কোন উম্মতকে দিছেন কিনা জানি না। হায়, শাবান তো আজকে আসে নাই, রজব আজকে আসে নাই। কোরআন তো বলে যেদিন থেকে আল্লাহ ওই দিন থেকেই শাবান চলতেছে, ওই দিন থেকেই রজব চলতেছে, ঠিক না? কোরআন তো এটাই বুঝায়, ঠিক না? হ্যাঁ, ইন্না ইন্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কিন্তু কোন উম্মতকে এই দোয়া শিখান নাই, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া কোন উম্মতকে শিখান নাই, এই উম্মতকে শিখাইছিলেন। রজব কিন্তু শেষ, শাবান কিন্তু শুরু। শাবানের 2 তারিখ হইল আজকে, শাবান শুরু। আমি জানি না এই মজমা দোয়া কতটুকু পড়ে। সমস্ত সুযোগ এই উম্মতকে দিছেন। বিদায় যদি কথা বুঝে এসে থাকে তাহলে চলেন কমসে কম আল্লাহর কাছে তওবা করি। তওবা রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান 2টা কাজ শুরু করেন, 2টা কাজ। এই উম্মত বেশি পরিশ্রম করতে হবে না। এই উম্মতের সাথে আল্লাহর কেমন দোস্তি একটু আগেই বলছিলাম, যদি বুঝা থাকেন তো বুঝতে পারেন। যদি বুঝা থাকেন তাহলে বুঝছেন, নাহলে আমি সারা রাত বুঝাইলেও বুঝবেন না। আমি বললাম না একটু আগেই,
যে আল্লাহ বলে সমস্ত তোমরা আসামিকে শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। এটা ভালোবাসার বিকাশ। তোমরা আসামিকে খুঁজতে থাকো শাস্তি দেওয়ার জন্য, আমি আসামিকে ডাকতে থাকি মাফ করার জন্য। একটু পরেই প্রথম আকাশে চলে আসবেন আর ডাকতে থাকবেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস আমি মাফ করব। বিদায় দুটা কাম করেন, পারবে? একটা হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। আমি বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলাম আমার বিষয় না, কেননা আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় নাই। কোরআনে আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, চকিদার না আমি। দ্বিতীয়, তোমার দোষ তালাশ করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। ওয়ালা তাজাসসু, দোষ তালাশ করার জন্য আসি নাই, হাতে পায়ে ধরার জন্য আসছি। এই জন্য বলতেছি যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন এটা করতে? কঠিন, মনে থাকবে? আপনি কন্টিনিউ 6 মাস করে দেখেন রেজাল্ট কি দাঁড়ায়, আপনি নিজে চোখে দেখবেন। ওই রেজাল্ট বা ফলাফল জানানোর জন্য আপনি আমাকে খুঁজবেন, আমার বিশ্বাস। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, নাইলে এই দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে, দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। সুযোগ নাই, সময় নাই, নাইলে আল্লাহ এই উম্মতকে কিনতে চাইতেছেন। ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ বলে তোদেরকে আমি জান্নাতের বিনিময়ে কিনবো, জান্নাত। আপনারা জান্নাত চিনেন না? জান্নাত কি জিনিস? জান্নাত কি জিনিস এটা আমরা জানি না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে। নারীকেও কিনবে, পুরুষকেও কিনবে, যুবককেও কিনবে, বৃদ্ধকেও কিনবে, গরিবকেও কিনবে, ধনীকেও কিনবে, রাজাকেও কিনবে, প্রজাকেও কিনবে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে। কিন্তু শর্ত হইলো ওইটাই, জান্নাতের উপযোগী বানাইতে হবে। এই জন্য শেষ কথা, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাবো, তারপরে ঘুমাবো। পারবেন? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ পাক্কা তো? হ্যাঁ। আর এই উম্মত যদি শুধু 1 মাস নামাজ পড়তো, 1 মাস, কয় মাস? হুজুররা মনে হয় আমার লগে একমত হবে না। আচ্ছা বইলা দেখি, 1 মাস যদি উম্মত নামাজ পড়তো, 1 মাস, 100-এ 100, 1 মাস যদি মসজিদ না ছাড়তো, 1 মাস, রমজানে প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। কয় গুণ? কয় গুণ? সত্য তো? হাদিস তো? গীতা তো না? হুজুররা কি বলে, গীতা না হাদিস? প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। তাইলে 1 মাস মানি কয় মাস? দুর্মিয়া 70 মাস, ঠিক না? বাকি যদি আল্লাহ বলতো 11 মাস তোরে দেখি না, না দেখলে কি হলো? রমজান তো 70 মাস, 11 বাদ দিয়া দেন, 11 কি দিয়া দেন। তারপরে আমি পাওনা না আপনি পাওনা? 70-এর থেকে 11 গেলে কত থাকে? 59 মাসের তো আমি পাওনা। লাইলাতুল কদর তো বাদই দিলাম, ওটা তো 83 বছর। আপনি আমার কাছ থেকে পাবেন কোত্থেকা? এই জন্যই তো 70 গুণ বাড়াইয়া দিছিলেন ফরজ, নফলকে ফরজের মর্যাদা দিছিলেন, যেন এই উম্মত যেন কোনো ঘাটতি না নিয়ে আসে, রিকভারি করে আসে, এই উম্মতের যেন সমস্ত কিছু পরিপূরক হয়ে যায়। আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না, হযরত চলে আসছে।